হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপি মুরগির লাল লাল ঝোল। তো তোমরা কিভাবে মুরগির লাল লাল ঝোল বানাবে তার রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। আমাদের লাগছে দেখো মুরগির মাংস। তো আমি এখানে 750 মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু ভেজিটেবলস। তো কি কি নিয়েছি দেখো, প্রথমেই দেখাচ্ছি ডুমো ডুমো করে বেশ বড় বড় সাইজের আলু নিয়েছি, বড় বড় সাইজের পেঁপে, ক্যাপসিকাম, গাজর আর বিনস, আর নিয়েছি রসুন, টমেটো আর পেঁয়াজ কুচি। তো চলো তোমাদেরকে এবার দেখাবো তোমরা কি করে বানাবে। তো আমি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো এর মধ্যে আমি অল্প করে তেল দিয়েছি কারণ প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো সব আলু দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। তো আমি এগুলোকে একসাথেই ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারো। তো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি আরো একটু তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ফোড়ন দেব তেজপাতা, একটু চিনি দিয়ে দিলাম। তো চলো চিনিটা যখন লাল হয়ে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তেল ছিটকা ছিল তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে, এরপর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এরপর দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো মোটামুটি মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পালা। তো ভালো করে কষাবো। তোমরা ভালো করেই জানো যে মাংস ভালো করে কষাতে হয়, মাংসের মশলাটাও ভালো করে কষাতে হয়, তবেই মাংস খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখো আমি অনেকক্ষণ ধরে কষাবো। আমার মশলাটা কেমন ফুটছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, মশলায় একদম কালার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো লাল লাল কালার হয়ে গেছে। আমি এটাকে খুব ভালো করে কষিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস। তো মাংস দিয়ে এটাকে এবার ভালো করে কষাবো, তাই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি বেশ আধ ঘন্টা ধরে এটাকে কষিয়েছি। দেখো তোমরা
কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। তবে বলি, ক্যাপসিকাম আর বিনস কিন্তু আমি ভাজিনি। তো সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এবার। তোমাদেরকে আগেই বলেছিলাম যে ক্যাপসিকাম বিনস আমি ভাজিনি। তো চলো এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিই। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল, কারণ মাংস আর সবজিগুলো সব সেদ্ধ হতে হবে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। তো আমি হালকা উষ্ণ উষ্ণ গরম জল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো তোমরা অবশ্যই এর মধ্যে গরম জল দেবে, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। তো চলো এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো তোমাদেরকে এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি ছেড়ে দিলাম। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। কিছুক্ষণ পরে আমি চলে এসেছি। দেখো কেমন টকবক করে ফুটছে, আর সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে, আর কিরকম কালার এসেছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটু তুলে দেখাই কেমন সেদ্ধ হয়েছে। দেখো মাংস একদম ছেড়ে যাচ্ছে, তেমনি কালারও এসেছে। তো তোমরা অবশ্যই এরকম মুরগির ঝাল ঝাল ঝোল বাড়িতে ট্রাই করতে পারো। এটা খেতে বেশ অন্য স্বাদের হয়। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ প্লিজ তোমরা অনেক সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। অবশ্যই বেল আইকন টিপে রেখো, আর প্লিজ লাইক করো, আর অবশ্যই একটা কমেন্ট করো, আর শেয়ার করো যত ইচ্ছা। আর প্লিজ আমার পাশে থেকে এভাবেই সাপোর্ট করো, আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।